বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফারুকি আছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। বৃত্ত অধ্যায়ের ধারাবাহিক আলোচনার আমাদের এই এপিসোডটি প্রশ্ন ব্যাংক সলভ নিয়ে। বৃত্ত অধ্যায়ের উপরে প্রিভিয়াস সালে এসেছে এমন সকল কোশ্চিন নিয়ে আমাদের এই এপিসোডগুলো কন্টিনিউ চলবে ইনশাল্লাহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা ভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চিটাগং, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, তারপর বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলোতে বৃত্ত চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে 2টা 3টা এভাবে করে আমরা যতটুকুন পারি সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। তো আজকে চলো আমরা যে এক্সাম্পল দুটো লিখেছি সেই দুইটা সলভ করি। এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2, দুটি এক্সাম্পল এখানে আমি লিখেছি। এক্সাম্পল 1-এ বলা হয়েছে যে 4-3 কেন্দ্র বিশিষ্ট, একটু খেয়াল করো, 4-3 কেন্দ্র বিশিষ্ট মানে 4-3 হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র বিশিষ্ট 5x - 12y + 3 = 0 সরল রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ কত? অর্থাৎ বলা হয়েছে যে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার কেন্দ্র হলো কত? 4-3, ঠিক আছে, বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4-3টা দেয়া আছে এবং একটা রেখা দেয়া আছে। এটা কি একটা সরলরেখার সমীকরণ না? একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটার সমীকরণ কি? 5x - 12y + 3 = 0, যেটা কিনা এই বৃত্তের স্পর্শক, অর্থাৎ এই বৃত্তটাকে স্পর্শ করে চলে যায়। ধরা যাক যে এইটা, ধরা যাক যে এইটা একটা স্পর্শ বিন্দু নিশ্চয়ই তাহলে আছে, কারণ স্পর্শক একটা বৃত্তকে যে কোনো একটা বিন্দুতেই স্পর্শ করে। এই রেখার সমীকরণটা আমার দেয়া আছে। এখন আমাকে এই বৃত্তের সমীকরণটা, এই যে বৃত্তটা আছে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে হোয়াট? এটা হলো 1 নম্বর এক্সাম্পল। এই কোশ্চিনটা ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনে এসেছে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনে এসেছে। তো আমি আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। আমরা কি কোশ্চিন দুটো বুঝি তারপরে আমরা সলিউশন করব। আচ্ছা, এটা হলো এক্সাম্পল 1। এখন আসো এক্সাম্পল 2। এক্সাম্পল 2-তে বলা হয়েছে যে x² + y² + 2x - 4y + 4 = 0। আমরা জানি বৃত্তের একটা প্রমিত সমীকরণ এটা। আচ্ছা, তো এই সমীকরণটা দেয়া আছে, একটা বৃত্তের সমীকরণ, এবং এখানে বলেছে বৃত্তের যে কোনো স্পর্শক নিচের কোনটি। অর্থাৎ আমাদের অপশন এখানে দেয়া আছে, এই অপশনগুলো থেকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। আমি অপশনগুলো এখনো লিখিনি। এই প্রশ্নটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি, একটু দেখে নেই, ঢাকা ভার্সিটি 18-19 সেশনে। অর্থাৎ বুঝতেই পারছো যে 18-19 এবং 19-20 পরপর 2 ইয়ারে ব্যাক টু ব্যাক স্পর্শক রিলেটেড কোশ্চিন এসেছিল বৃত্ত চ্যাপ্টারের। আচ্ছা, এখন চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে আমরা অপশন সহ দেখি যে প্রশ্নগুলো কিভাবে ছিল। চলো 1 নম্বর এক্সাম্পলে যে অপশনগুলো ছিল সেগুলো আমরা দেখি। আমরা এখন সলভ করব 1 নম্বর কোশ্চিনটি। এটা ডোমেইন ম্যাথ বইয়ের ফার্স্ট এডিশনের 101 নম্বর পেজে দেয়া আছে। কোশ্চিন ব্যাংক সলভ পার্টের ফার্স্ট এক্সাম্পলই এখানে পাবা তোমরা। দেখো এক্সাম্পলগুলো ছিল এরকম, মানে অপশনগুলো ছিল এরকম। ফার্স্টে ছিল x² + y² + 8x - 6y + 24 = 0। বি নাম্বার অপশনে ছিল x² + y² - 8x - 6y + 24 = 0। সি নাম্বার অপশনে দেওয়া ছিল x² + y² + 8x + 6y + 24 = 0, এবং ডি নাম্বার অপশনে দেওয়া ছিল x² + y² - 8x - 6y - 24 = 0। এই 4টা অপশন দেয়া ছিল। এখন তোমার সময় হলো কত? 40 থেকে 45 সেকেন্ড। দেখো আমি প্রতিনিয়ত এই কথাটা বলি, এটা তোমাদেরকে বারবার রিমাইন্ডার করে দেওয়ার চেষ্টা করি যে তোমার সময় অনেক কম, ঠিক আছে। কিছু অবজেক্টিভ পাবা যে অবজেক্টিভগুলা 20 থেকে 25 সেকেন্ডে সলভ করা যায়। কিছু এমসিকিউ পাবা হাতে গোনা কয়েকটা, যেগুলো 5-10 সেকেন্ড তুমি দেখেই বলে দিতে পারবা, ঠিক আছে। আবার কিছু এমসিকিউ আছে যেগুলো করতে তোমার 1 মিনিটের একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, একটা বিষয় খেয়াল করো, আমাদের অপশন যেহেতু দেয়া আছে তার মানে কি আমার একটা সুযোগ আছে অপশন টেস্ট করার, তাই না? দেখো এ নাম্বার এমসিকিউ, দেখো এখানে বলা হয়েছে কেন্দ্র বিশিষ্ট, আমার কেন্দ্র দেয়া আছে 4-3। আচ্ছা তুমি বলো তো
কেন্দ্র 4 3 দেয়া আছে, তার মানে কি আমার এটা হলো মাইনাস ডি এর মান, এটা হলো মাইনাস এফ এর মান, অর্থাৎ মাইনাস ডি মাইনাস এফ ইজ ইকুয়াল টু 4 3। তার মানে কি জি এর মান কত? তার মানে জি এর মান হচ্ছে -4 আর এফ এর মান কত হবে? -3। তাহলে বলো তো আমার অপশন এই বি অথবা এই ডি, এই দুইটার মধ্যে আছে। মানে দেখো, কারণ এখানে হচ্ছে একটাতে প্লাস একটাতে মাইনাস, এখানে একটাতে প্লাস একটা আরেকটাতে প্লাস, এখানে একটা মাইনাস একটা মাইনাস, এখানে দুইটাতেই মাইনাস। তার মানে হচ্ছে এই বি এবং ডি অপশন দুটোতেই দুই জায়গাতেই আমার মাইনাস আছে। তার মানে বি এবং ডি হওয়ার চান্স সমূহ সম্ভাবনা আছে। কিন্তু কথা হলো যে এখানে x² + y² -8x -6y এই পর্যন্ত এই টার্মটা সেম, কিন্তু এখানে দেখ, খেয়াল করো, এখানে আছে হলো তোমার +24 আর এখানে আছে -24। এখন কি করব? তার মানে আমরা অপশন টেস্ট প্রসেসে যদি এটা করতে চাই তাহলে আমরা বিপদগ্রস্ত হচ্ছি, অর্থাৎ 50-50 একটা চান্স। তার মানে কি এখানে আমার নর্মাল প্রসেসেই এটাকে করতে হবে। তাই আমরা এই ম্যাথটাকে অপশন টেস্ট প্রসেসে কোনোভাবেই করতে পারবো না, যতই পেঁচাই না কেন। এটা আমার শুধুমাত্র টাইমই কিল হবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টেটমেন্ট, একটা কেন্দ্র দেয়া আছে এবং একটা স্পর্শ দেয়া আছে। এখন তোমাকে কি করতে হবে, ওই এই কোন বৃত্তের এইটা স্পর্শ সেটা অপশন টেস্ট করা যায়, কিন্তু ওই প্রসেসে গেলে তোমার সময় নষ্ট হবে। তাই আমরা রেগুলার প্রসেসে সেটা করতে চাই এবং করে দেখতে চাই যে কোনটা আমাদের কারেক্ট আনসার। তো চলো, দেখো আমাদের সলিউশনটা হচ্ছে, আমরা কি করব, এই যে আমাদের বৃত্ত দেয়া আছে, বৃত্তের কেন্দ্র দেয়া আছে, স্পর্শক দেয়া আছে। তার মানে কি এই যে ব্যাসার্ধটা আমার নির্ণয় করলেই আমার কাজটা শেষ। আমার একটা ফরম্যাট তো রেডি আছে, তাই না? আমাদের ফরম্যাটটা কি বলতো? x - h² + y - k² = r²। ফরম্যাট কিন্তু এটাই, বুঝতে পেরেছো? আচ্ছা, ফরম্যাট যদি এটা হয় তাহলে আমার h এর মান দেয়া, h এর মান কত আছে বলতো? 4। k এর মান কত আছে বলতো? k এর মান 3। তার মানে এই ফরম্যাটে আমার শুধু r এর ভ্যালুটা বের করতে হবে। এখন r এর ভ্যালুটা কি বলো? r এর ভ্যালুটা এই যে আমার কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে এই যে এই রেখাটা আছে না স্পর্শক, এই রেখার যে ডিসটেন্সটা সেটাই তো আমার r এর ভ্যালু, তাই না? তাহলে r এর ভ্যালুটা কত হবে বলো তো? r এর ভ্যালুটা হবে এই যে 5 × 4 - 12 × 3 + 3 ডিভাইডেড বাই, এখানে অবশ্যই মডুলাস হবে, ডিভাইডেড বাই √of এই যে 5² + 12² 5² + -12² বা 12² একই কথা, -12²। এটা হচ্ছে আমার r এর ভ্যালু। তোমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করো কত হয়? 20 - 36 + 3 ডিভাইডেড বাই √of 25 প্লাস হচ্ছে 144। তাহলে এখন আমরা এখান থেকে পাই কত? -13 ডিভাইডেড বাই √of 169, তার মানে হচ্ছে 13 ইজ ইকুয়াল টু -1। -1 হওয়ার কি কোনো চান্স আছে? কারণ আমার তো এখানে মডুলাস আছেই, তাই না? পরমাণ আছে, তার মানে এটার ভ্যালু আমি পাবো 1। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে ব্যাসার্ধ r সেটার মান হচ্ছে 1। তাহলে ব্যাসার্ধ 1 যদি এখানে হয়, এই 1টা এখানে কি বসবে না? এই r এর জায়গায় কি 1 বসবে না? তার মানে 1²। এখন তুমি এইটা থেকে তুমি এখন এটাকে ভাঙার পরে তুমি যেটা পাবে সেটাই তোমার আনসার। এই ভাঙানোটা কি আমাদের দেখানোর প্রয়োজন আছে? দেখো, এইগুলো তোমাদের এক্সপার্টলি পারতে হবে, ঠিক আছে? x² - 8x + 16 প্লাস y² - 6y + 9 ইজ ইকুয়াল টু 1। এখন দেখো x² + y² - 8x - 6y এই টার্মটা কোনটার সাথে মিলে? b এবং d এর সাথে মিলে। এখন কথা হলো এই যে +24 হবে নাকি হচ্ছে -24 হবে এইটা। তাহলে এখন তুমি এখানে যোগ করো দেখি, 16 আর 9 কত হয়? 25। 25 থেকে 1 বাদ গেল, তার মানে কি +24। তার মানে হলো এই যে পজিটিভ যেটা ছিল এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে? যেটা আমরা এখানে করলাম আনসার। আমি আশা করি তোমরা ম্যাথটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তার মানে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমার এই ফরম্যাটটা রেডি করা, মানে প্রশ্নটা দেখার সাথে সাথেই তোমার একটাই কাজ, সেটা হচ্ছে এখানে x - 4² + y - 3² ইজ ইকুয়াল টু r²। তোমার কাজ হচ্ছে r এর মানটা বের করা। r এর মান তুমি সাথে সাথেই এখানে বসায় ফেলতে পারবা, ওই জায়গার মধ্যেই তুমি করে ফেলতে পারবা। এখন কথা হলো, তোমরা যারা
এই x মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এই আকৃতি না করে নর্মাল প্রমিত আকৃতিতে করতে চাও, অর্থাৎ কিভাবে সেটা, এই আকৃতিতে যারা করতে চাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই আকৃতিতে যারা করতে চাও তারা কি বিপদগ্রস্ত হবা? কখনোই না। দেখো এখানে তোমার মাইনাস জি এর মানটা তোমার কিন্তু দেয়া আছে 4, তাহলে জি এর ভ্যালুটা কত হবে বলো তো? -4। তার মানে তুমি এখান থেকেও তো তুমি বের করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে জি এর ভ্যালু কত? -4, তার মানে এই পুরো 2gx এর ভ্যালু কত হবে? -8x। মাইনাস এফ এর ভ্যালু কত? 3, তাহলে এফ এর ভ্যালু কত হবে? -3। তার মানে এখানে তুমি বলতে পারো এটার মান হচ্ছে -6y। দেখো তো বি এবং ডি এর অপশনের সাথে মিলছে না? আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে এই সি এর ভ্যালুটা বের করা। এই যে সি এর ভ্যালুটা আছে, এই সি এর ভ্যালুটা তোমাকে এখন বের করতে হবে। এখন সি এর ভ্যালু বের করার জন্য তোমাকে কি করতে হবে? আমরা কি জানি বলতো? আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন আর এর ভ্যালু আমরা বের করলাম কত? 1। আর এর ভ্যালু আমরা 1 বের করলাম না, এখানে 1 বের করলাম। তাহলে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? জি স্কোয়ার, জি এর ভ্যালু কত? -4, -4 স্কোয়ার প্লাস এফ এর ভ্যালু কত? -3 স্কোয়ার মাইনাস সি। অতএব আমরা বলতে পারি যে সি এর ভ্যালু কত হবে? সি এর ভ্যালু হচ্ছে 16 প্লাস 9 মাইনাস 1, তার মানে হচ্ছে 24। 25 মাইনাস 1 24। তাহলে এখানে এখন আমরা সি এর ভ্যালু বসিয়ে দেই, 24 ইজ ইকুয়াল টু 0। একই কথা, টাইম একই লাগবে। এখানে তোমার সি এর ভ্যালু বের করতে যে প্রসেসটা করতে হচ্ছে, এখানে তুমি আগে এই প্রসেসটা জাস্ট একটা লাইনে তুমি করে ফেলতে পারছো, একটুকুনি জাস্ট পার্থক্য। সো এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তুমি যে আকৃতিতেই করো না কেন তোমার কাছে একদম সেম সময় লাগবে, তবে বেস্ট হলো এই আকৃতিতে করা। দেখো আমি বারবার বলছি, বৃত্তের যে ম্যাথগুলো তোমরা একাডেমিক লেভেলে করো, যে কোনো ম্যাথই থাকুক না কেন, একটাই সমাধান প্রসেস, যে মনে করি বৃত্তের সমীকরণটি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে কিনা আমার কন্ডিশন দেয়া থাকে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ 0। সেখান থেকে আমরা কি করি? জি এর মান বের করি, এফ এর মান বের করি, সি এর মান বের করি, 2-3টা সমীকরণ হয়, সেগুলো সমাধান করে জি, এফ এবং সি এর মান ওই যে মনে করেছিলাম সেই সমীকরণে বসালেই আমাদের নির্ণয় বৃত্ত আমরা পেয়ে যাই। যেখানে তোমাদের সময় লাগতো 2 পেজ এবং সময় লাগতো প্রায় 2 থেকে 3 মিনিট, কিন্তু ভর্তি পরীক্ষায় কি এটা করার সুযোগ আছে? তাই একটাই রিকোয়েস্ট থাকবে, যে কোনো ম্যাথ আসুক না কেন, তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ওই সমীকরণটা তুমি যতটা এক্সপার্টলি পারো, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এই সূত্রটাও যেন তুমি সমানভাবে ফিল করতে পারো। আর এটা তো অনেক সহজ, এটা তো খুবই সহজ। আমাদের পর্বভিত্তিক গাণিতিক সমস্যা সমাধান যে এপিসোডগুলো আছে ইউটিউব চ্যানেলে, সেখানে আমরা খুব সুন্দর মতো এগুলো একদম ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করেছি। আর ডোমেন ম্যাথ বইয়ের, এটা হচ্ছে ডোমেন ম্যাথ বইয়ের ফার্স্ট এডিশন 90 পেজ, বৃত্ত চ্যাপ্টারের ফর্মুলা 5। এটা ফর্মুলার নাম হচ্ছে অক্ষদ্বয় ও বৃত্ত সংক্রান্ত। দেখো এখানে আসলে এইভাবে দেখানো পসিবল হচ্ছে না, এখানে 2 আকৃতি, একটা বক্স দেয়া আছে, এই পাশে বক্স দেয়া, এই বক্সটার বাম পাশে হচ্ছে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার টার্ম, আর এই পাশে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই টার্ম। মানে দুইটাকেই একদম অস্ত্রোপচার করে দেখানো হয়েছে, তাই তোমরা এটা জাস্ট রিডিং দিলেই ইনশাআল্লাহ বুঝতে পারবে। চলো আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন এক্সাম্পল 2 করতে চাই। চলো তাহলে। তাহলে আমাদের কি এক্সাম্পল 1 কমপ্লিট, এখন আমরা করব এক্সাম্পল 2। চলো আমরা তার আগে এই এক্সাম্পল 2 এর অপশন 4টা দেখে আসি। দেখো আমাদের প্রশ্নটা আমরা আবার একটু দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের, ভালো কথা এটা একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো স্পর্শক নিচের কোণটি, অর্থাৎ কোন স্পর্শক নিচের কোণটি অথবা স্পর্শক নিচের কোণটি, মানে অপশন দেওয়া আছে, অপশন থেকে আমাদের স্পর্শকটা বের করতে বলেছে। এখন চলো অপশনগুলো কি ছিল সেটা একটু দেখি। এই প্রশ্নটা ডোমেন ম্যাথ বইয়ের ফার্স্ট এডিশনের 101 নম্বর পেজে আছে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকে। দেখো এখানে অপশনগুলো ছিল x ইজ ইকুয়াল টু 0, বি নাম্বার অপশন ছিল
এক্স ইজ ইকুয়াল টু 2, সি নাম্বার অপশন ছিল ওয়াই ইজ ইকুয়াল টু 2 এবং ডি নাম্বার অপশন ছিল ওয়াই ইজ ইকুয়াল টু 4। দেখো ডোমেইন ম্যাথ বইয়ের পেজ নাম্বার 92, এটা হলো তোমার ফর্মুলা 5-এর উদাহরণ 8। এখানে 10টা এক্সাম্পল দেয়া হয়েছে, ঠিক আছে? এই এক্সাম্পলগুলো থেকে এক্সাম্পলটা হচ্ছে এরকম, বৃত্তের সমীকরণ থেকে বৈশিষ্ট্য নির্ণয়, অর্থাৎ একটা বৃত্তের যে কোনো একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, সেই সমীকরণ দেখেই তুমি বুঝতে পারবা যে এই বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করে নাকি এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে ছেদ করে নাকি ওয়াই অক্ষকে স্পর্শ করে, নাকি উভয় অক্ষকে ছেদ করে নাকি উভয় অক্ষকে স্পর্শ করে, নাকি সেটা মূল বিন্দু দিয়ে যায়। তুমি এটা দেখা মাত্রই কিন্তু বুঝতে পারবা যে যে কোনো একটা বৃত্তের সমীকরণ, যে কোনো একটা বৃত্ত, এই যে এই বৃত্তের সমীকরণটা দেয়া আছে না, তুমি এটা দেখেই তুমি বুঝতে পারবা যে আসলে এই বৃত্তটা কিভাবে যায়, মানে ফিল করতে পারবা মূল বিন্দু দিয়ে যায় নাকি এক্স অক্ষকে স্পর্শ করে যায় নাকি উভয় অক্ষকে স্পর্শ করে যায় নাকি উভয় অক্ষকে ছেদ করে যায়, ঠিক আছে? এই ভিজুয়ালাইজেশনটা তখন তোমার আসবে বৃত্তের যে কোনো ম্যাথ, স্পর্শক রিলেটেড আসুক, ব্যাসার্ধ নির্ণয় রিলেটেড আসুক, কেন্দ্র নির্ণয় রিলেটেড আসুক, সমীকরণ গঠন রিলেটেড আসুক, তোমার মানে 80% যাত্রা তোমার সহজ হয়ে যাবে। বৃত্তের এই ম্যাথগুলো আমরা কি করি, হাজার রকমের কন্ডিশন টাইপ ধরে ধরে আমরা করতে অভ্যস্ত, বাট এটা করা একেবারেই ঠিক না। আমরা সমীকরণটা দেখেই যাতে 80% সলভ করতে পারি। তাহলে চলো তো আমরা একটু টেস্ট করে দেখি যে এটা থেকে আমরা কিভাবে এটা সরাসরি করতে পারি। আমরা লং প্রসেসে যাব না, শর্টকাট ওয়েতে যাব। দেখো জি এর ভ্যালুটা কত, দেখো 2g এর ভ্যালু কত 2, তাহলে জি এর ভ্যালু কত 1। এখান থেকে বলো তো টুয়াইস এফ এর মান কত -4, অতএব এফ এর মান কত -2। এখন কথা হলো যে আমার কেন্দ্র কি বলতো, কেন্দ্র হচ্ছে -g -f, তাহলে কেন্দ্রটা কত হবে -1 আর -f মানে কত 2। তোমাদের এখান থেকে সরাসরি বলা উচিত যে আমরা তো x এর সহগ ডিভাইডেড বাই -2 করি, y এর সহগ ডিভাইডেড বাই -2 করি, তাহলে -2 করলে কত হয়, কেন্দ্রের মান কত হয় -1 আর হচ্ছে কত 2। আচ্ছা ভালো কথা। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে সি আছে না, সি, দেখো সি যদি 0 হয় তাহলে সেই বৃত্তটা হবে কি মূল বিন্দুগামী। এখন এখানে একটা বিষয় খেয়াল করো যে এই যে এফটা আছে না, এই এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ এই এফ এর যে ভ্যালুটা আছে না, সেই ভ্যালুটা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এর সমান। তার মানে কি, একটা বৃত্তের যদি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয় তাহলে কি ঘটে বলো তো, তাহলে কি ঘটে, ধরো এটা একটা বৃত্ত, সে এটার হচ্ছে কেন্দ্র কত -g -f, তার মানে কি এই আনুভূমিক অংশে এই মান ভ্যালুটা হচ্ছে কি -g এর সমান, আর এই ভ্যালুটা কত -f এর সমান। আচ্ছা y অক্ষকে কখন স্পর্শ করবে বলো তো, যখন y অক্ষের খণ্ডিতাংশের মানটা 0 হবে তখনই তো y অক্ষকে স্পর্শ করবে। তাহলে y অক্ষের খণ্ডিতাংশ কত ছিল 2√f² - c এর মানটা কি 0 হবে, তার মানে হলো f² = c হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বৃত্তে যদি f² = c হয় তাহলে সেই বৃত্তটা y অক্ষকে স্পর্শ করবে। তাহলে এখানে বলো তো y অক্ষকে স্পর্শ করছে এই বৃত্তটা, যেহেতু f² = c, মূল বিন্দু দিয়ে যাওয়া না যাওয়া ম্যাটার না, x অক্ষকে স্পর্শ করা ছেদ করা এটা কোনো বিষয় না, কারণ একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করেও x অক্ষকে স্পর্শ করতে পারে নাও করতে পারে, অথবা ছেদ করতে পারে নাও করতে পারে, কিন্তু y অক্ষকে যদি স্পর্শ করে তাহলেই আমাদের f² = c হওয়া সম্ভব। তাহলে এখন বলো তো y অক্ষকে স্পর্শ তার মানে করেছে এটা, তাহলে y অক্ষের সমীকরণটা কত, আমরা এতটুকুন নিশ্চিন্ত যে এই বৃত্তটা y অক্ষকে স্পর্শ করেছে, কেন, কারণ f² = c, তার মানে আমার স্পর্শটা হবে কি বলো y অক্ষটা, y অক্ষের সমীকরণ কত, এই যে y 0 y ড্যাশ, এটা সমীকরণ কত x = 0। তোমরা এভাবে ফিল করবা x অক্ষ কি কোনো অংশ কেটেছে, দেখো x অক্ষ থেকে যদি a একক দূর দিয়ে যেত তাহলে এইটার সমীকরণ হতো x = a,
যদি x ইজ ইকুয়াল টু 10 একক দূরে যদি কাটতো এইটা, তাহলে x ইজ ইকুয়াল টু হতো 10। এইটা সমীকরণ হলে x ইজ ইকুয়াল টু 10। তাহলে একদম x মানে y এর উপর দিয়ে গিয়েছে, x থেকে কি কোনো অংশ কেটেছে? কাটেনি, সেজন্য y অক্ষের সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। দেখো এই প্রশ্নটা সমাধান করতে তোমাদের 10 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড। যদি তুমি পুরো ভিজুয়ালাইজ করতে পারো বিষয়টা, কিন্তু তুমি এই বিষয়টা কি হঠাৎ করে একটা ম্যাথ করে কি ভিজুয়ালাইজ করতে পারবে? করতে পারবে না। সেজন্য তোমাদের ফর্মুলা ওয়াইজ সামনে আগানো উচিত। আমি তোমাদের বলেছি ডোমেইন ম্যাথের ফর্মুলা 5-এ এইটা খুব সুন্দর মতো দেয়া আছে, তোমরা ফর্মুলা 5টা দেখে এক্সাম্পল 8টা দেখবা। কত নাম্বার এক্সাম্পল বলেছিলাম? এটা বলেছিলাম এক্সাম্পল 8। এক্সাম্পল 8টা দেখবা, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। শুভকামনা তোমাদের প্রতি, ধন্যবাদ সবাইকে।